ইয়াওমাল কিয়ামাতে তোমরা তোমাদের নিজ নিজ প্রতিদান বদলা তোমরা দেখতে পাবে ইয়াওমাল কিয়ামাতে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, সফলতা হচ্ছে সফলকাম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আনিন নার জাহান্নামের আগুন থেকে সেদিন পরিত্রাণ পাবে। ফামান যুহজিহা আনিন নার ফাউদখিলাল জান্নাত, এবং যে ব্যক্তি সেদিন জান্নাতে প্রবেশ করতে পারবে এই ব্যক্তি হচ্ছে সফলকাম। সবাই নিজ নিজ বদলা তোমরা দেখতে পাবে। মৃত্যুর স্বাদ তোমাদেরকে জানতে হবে। এখান থেকে রেহাই পৃথিবীর কোন জীবজন্তু মানুষ পাবে না, হয়নি, কখনোই তা সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ মনে হয় আপনাকে আমাকে দেখে দেখে বলছেন, এমনটা মনে হবে আজকে। এই আয়াতের তর্জমা যদি শোনেন তাহলে মনে হবে আপনাকে আমাকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন তোমরা খরচা করো যা তোমাদেরকে রুজি দিয়েছি সেখান থেকে তোমরা খরচা করো। মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের রুজি থেকে তোমরা খরচা করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে কেননা ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। আবার আল্লাহ বলছেন মৃত্যু এসে যখন উপস্থিত হয় তখন কোন মানুষ আগে যেতে পারে না, অগ্রগতি হতে পারে না, পশ্চাৎপতিও হতে পারে না। মানুষ আগেও যেতে পারে না, মানুষ পিছিয়েও আসতে পারে না। মৃত্যু সঠিক সময়ে হবে। আমার আল্লাহ বলছেন তোমাদেরকে রুজি দিয়েছি, ওখান থেকে তোমরা আমার রাস্তায় তোমরা ব্যয় করো। এটা আল্লাহর হুকুম। এখন রবি ফসল যা দিয়েছে আল্লাহ, ধান দিয়েছে আপনাকে, সরিষা দিয়েছে, আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, গম দিয়েছে, আরো যত রকম রবি ফসল দিয়েছে, এখান থেকে ধানের যে ওষুধের সিস্টেম আছে এই সিস্টেম থেকে আমার আল্লাহ এই আয়াতে আপনাকে দিতে বলছেন। এখন আপনি যদি না দেন তাহলে আপনার পরকাল কিন্তু হারাবে। পরকাল আপনি না যেতে পারবেন, পরকালে আপনি কোনোভাবে আপনি নাজাত পেতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে ওয়ান্তুমুল ফুকারা, আপনাকে শয়তান ভয় দেখাবে, অসর দেবী ফকির হয়ে যাবে, অসর দেবী গরিব হয়ে যাবে। 20 মনে 1 মন দিয়ে দিলি, তোর 19 মন থেকে গেল, 1 মন চলে গেল, তুই তো আস্তে আস্তে গরিব হয়ে যাবি। 100 মন ধানে যদি তোকে 100 মন ধানে যদি তোকে লাগে 5 মন, তাহলে 5 মন তোর কমে গেল। 5 মনের ধানের দাম কত শয়তান আপনার মাথায় বলবে। আপনি যদি সঠিক জায়গায় থাকেন, আপনার মা মূর্খ মানুষ বলবে এতটা দিতে হবে না, অর্ধেকটা দাও আর অর্ধেকটা রেখে দাও, ছেলের পড়াশোনায় তোমরা খরচা করবে, সামনে রমজান মাস আসছে, খাওয়া দাওয়া ভালো করার জন্য খরচা করবে, আপনার স্ত্রী আপনার মন ভোলানোর জন্য গভীর রাতে আপনার বালিশের পাতে মাথাটা দিয়ে বলবে এতটা ধান দিয়ে একটু কম দাও। যে কোন পরিস্থিতিতে শয়তান আপনাকে ভোলাবে, অন্তত ফকরা ফকির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, ব্রাদার ইসলাম আজিজ ও আমার ভাই, বড় জোরে বলি, ধান চারা চাষ করেছেন, যাদেরকে ওষুধের মধ্যে পড়ে গেছেন, নেশাবের মধ্যে যারা চলে এসেছেন, আপনি ওষুধ দিয়ে নেন। যদি ওষুধটা খেয়ে নেন তাহলে একটা ইয়াতীমের সম্পদ আপনি খেলেন, একটা বিধবার খাবার আপনি খেলেন, একটা মিসকিনের হক আপনি মেরে দিলেন। কিয়ামতের দিবসে আল্লাহ ওই কাতারে আপনাকে দাঁড় করাবে, যে কাতারে চোর চিটিংবাজ হক মারা লোকেরা দাঁড়িয়ে থাকে। সারা হাসরবাসী দেখবে আপনি একজন পৃথিবীতে ওরের হক মেরেছেন পৃথিবী থেকে। ইয়াতীমের হক মেরেছেন, বিধবার হক মেরেছেন, মিসকিনের হক মেরেছেন, মাদ্রাসার হক মেরেছেন, গরিব দুঃখীদের, বিকলাঙ্গ মানুষ, অন্ধ মানুষের হক আপনি মেরে দিয়েছেন। এটা আপনাকে এই হক মারার কাতারে কিয়ামতের দিবসে যখন দাঁড় করানো হবে তখন সারা হাসরবাসী দেখবে, আরে এত একজন মাস্টার মশাই মানুষ, হাইলি এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, এত বড় একজন চাষী জমিদার বাড়ির ছেলে, সে আজকে এই কাতারে। আপনাকে ওই কাতারে দাঁড়াতে হবে, আপনাকে ওই কাতারে দাঁড়াতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন